Hello viewers, welcome back to my YouTube channel. Myself Raju Mandal. Today I'm discussing you about the again SBI Mutual Fund. তো আপনারা দেখতে থাকুন, বোরিং হওয়ার কিছু নেই। তো মাঝে মাঝে আমি কিছু কিছু এন্টারটেইন করার চেষ্টা করবো আমার কাছে, আপনাদের কাছে। তো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই করে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। তো অশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন। সো আপনারা দেখেন আমার ইউটিউব চ্যানেল, আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ ইউ। আর আমি আজকে যে মিউচুয়াল ফান্ডের কথা বলবো সেটা কিন্তু একটা বেস্ট মিউচুয়াল ফান্ড হতে চলছে এই সেক্টরের ভিতরে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো আজকে আমি নিয়ে চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে, তো আপনারা দেখুন এই ভিডিওটা। টুডে আই এম প্রেজেন্টিং ইউ দ্য মোস্ট সেফেস্ট ফান্ড। এই ফান্ড কিন্তু আপনাকে কিন্তু সেরকম ভাবে কিন্তু রিটার্ন প্রোভাইড করবে না, একটা স্টেডি কিন্তু সেফ রিটার্ন কিন্তু আপনি দেখতে পাবেন। এবং ভলিটিলিটি যে মার্কেট উপর এবং নিচে যাওয়ার কিন্তু টেন্ডেন্সি বা উপর এবং নিচে যাওয়ার যে রিস্ক যেটা থাকে, প্রবাবিলিটি যেটা থাকে, সম্ভাবনা যেটা থাকে, সেটা কিন্তু এই ফান্ডে কিন্তু অনেকটা কম দেখতে কিন্তু আপনি পাবেন। তো আমি চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে। তো আমি কথা বলবো এসবিআই নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড। চ্যানেল দেখা হয়ে গেল, আপনারা স্কিপ করে চলে যাবেন। ডোন্ট ডু দ্যাট। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমি এর মাঝখানে কিন্তু আমি আপনাদেরকে অনেক কথাই বলতে থাকি। তো এসবিআই নিফটি ইন্ডেক্স ফান্ড মূলত এটা কিন্তু একটা ইন্ডেক্সি ফান্ড, ঠিক আছে। তো এই ফান্ড কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ভালো রিটার্ন কিন্তু এই ফান্ড কিন্তু লঞ্চ করেছিল। আমি যদি টাইম ডেটটা যদি দেখি 2021 সালে কিন্তু লঞ্চ করেছিল। এখন কিন্তু 16 টাকা কিন্তু এর কিন্তু ন্যাব আছে, ঠিক আছে। তো এই ফান্ড কিন্তু ওভারঅল কিন্তু আপনাকে লং টার্মে কিন্তু একটা স্টেডি কিন্তু যদি আমি ধরি তো ওভারঅল লং টার্মে রিটার্ন দিয়েছে 19%। তো আপনাকে 19 to 15 আমি যদি মিনিমাম যদি ধরি আপনার 15% কিন্তু রিটার্ন আপনাকে কিন্তু প্রোভাইড করতে থাকবে। তো এসবিআই এটা মূলত যেহেতু 50 ইন্ডেক্স ফান্ড, মূলত ইন্ডেক্স ক্যাটাগরির যে 50 কোম্পানি থাকে সেই 50 কোম্পানির ভিতরে কিন্তু এই ফান্ডের কিন্তু আপনি ইনভেস্টমেন্ট দেখতে পাবেন। প্যারালি আছে এখানে শ্রীরাম ফিনান্স, একটা খুব কিন্তু এমপ্লয়ি ফ্রেন্ডলি কিন্তু একটা কোম্পানি। ট্রাইডেন্ট আছে, ভারত ইলেকট্রনিক্স আছে, টাটা পাওয়ারস আছে, এই সবগুলো কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি। তো লার্জ ক্যাপ সেক্টর যেরকম ভাবে কিন্তু ওদের একটা কিন্তু গ্রোথ আস্তে আস্তে কিন্তু হতে থাকে, কিন্তু অপরচুনিটির পাথ কিন্তু অনেকটাই কিন্তু স্মল ক্যাপ গুলোর থেকে অনেক বেশি থাকে, কিন্তু গ্রোথটাও কিন্তু চলতে থাকে, একটা বরাবর কিন্তু চলতে থাকে এবং গ্রোথটা কিন্তু ধীরে ধীরে কিন্তু হতে থাকে। স্মল ক্যাপ যে স্পিডে হয় এগুলো কিন্তু কম স্পিডে হয়, কিন্তু একটা স্টেডি কিন্তু রিটার্ন এবং সিকিউর রিটার্ন কিন্তু আপনি দেখতে পাবেন। আপনাদেরকে আমি এক কথা যদি বলি, এটা কিন্তু দ্যাট ইজ দ্য সেফেস্ট ফান্ড। যারা ইউটিউবে সার্চ করেন সেফেস্ট ফান্ড, তো এটাও এক প্রকার কিন্তু সেফেস্ট ফান্ড। তো আপনারা এই ফান্ডে কিন্তু যেতে পারেন। তো বরাবরই আপনারা যেগুলো বড় কোম্পানি যেগুলো আছে সেগুলোই মূলত আপনি এখানে ইনভেস্টমেন্ট আপনি দেখতে পাবেন এসবিআই মিউচুয়াল ফান্ডের ভিতরে। তো আপনাদের যে আমি কথা বলি, তো এটা মূলত একটা ইকুইটি বেস, যেখানে কিন্তু 100% কিন্তু আপনার ইকুইটি থাকে, 100% ইকুইটি থাকে এবং মূলতই কিন্তু থাকে আপনার লার্জ ক্যাপ কোম্পানি, মানে যেগুলো বড় বড় কোম্পানি আছে ভারতবর্ষের, সেই কোম্পানিগুলোতে কিন্তু এই ফান্ডে কিন্তু লিস্টিং থাকে এবং এই কোম্পানিগুলোর কিন্তু ভারতবর্ষের অর্থনীতিকে এক সময় মানে এক প্রকার বলতে গেলে ত্বরান্বিত করে বা গ্রো করতে কিন্তু সাহায্য করে। তো এবার চলে আসি আপনাদেরকে রিটার্ন ক্যালকুলেটরে। তো এই ফান্ডে কিন্তু আপনি প্রতি মাসে 500 টাকা করে ইনভেস্টমেন্ট করতে চান, তো যারা আমি বলবো যাদের ইনকাম 10,000 টাকার থেকে অনেকটাই কম, তারা কিন্তু এই ফান্ডে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তাদের কিন্তু রিস্ক যদি কম নিতে চান তারাও কিন্তু রিস্ক যদি কম নিতে চান তারাও কিন্তু এই ফান্ডে যেতে পারেন। 500 টাকা করে আপনি মিনিমাম এসআইপি আছে। রিটার্ন ক্যালকুলেটর আপনাকে দেখাচ্ছি। কেউ যদি 500 টাকা যদি এক বছরে দেয় 6,000 টাকা, তার কিন্তু 6,343 টাকা কিন্তু আপনি দেখতে পাবেন। সো আমি অলওয়েজ মিউচুয়াল ফান্ডের কর্পাস বিল্ডিং এর জন্য আমি আপনাদেরকে অলওয়েজ বলবো, সো গো থ্রু লং টার্ম, মানে আপনি লং টার্মের বেঞ্চমার্ক নিয়ে চলুন, তাহলে কিন্তু আপনার রিটার্ন টাকাটা কিন্তু আপনি 3 গুণ 4 গুণ কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন। আর ওয়ান টাইম যদি কথা বলেন, তো আপনার 5,000 টাকা, আপনার কিছু টাকা চলে এলো হঠাৎ করে, আপনি 5,000 টাকা ঢুকিয়ে দিলেন, যখন মার্কেট ডাউন থাকলো আপনার চলে এলো, সবসময় ঢুকাবেন না। আপনার মনে করলেন মার্কেটটা আজকে ডাউন আছে, বা আপনার যদি এজেন্টের সাথে থাকে তো আপনি এজেন্টের সাথে কথা বলে দেখবেন মার্কেট ডাউন আছে, তখন আপনি প্লেস করে দিলেন, তাহলে কিন্তু আপনি কম দামে কিন্তু পেয়ে যাবেন। র্যাঙ্ক, রিটার্ন অ্যান্ড র্যাঙ্কিং। তো ফান্ড কিন্তু 3 মাসের ফান্ড রিটার্ন 3 মাসের বেঞ্চমার্কে বা 3 মাসের সময়সীমাতে 26.8% রিটার্ন দিয়েছে এবং 6 মাসের সময়সীমাতে 33.5% রিটার্ন দিয়েছে। 1 বছরের বেঞ্চমার্কে 58.1% রিটার্ন দিয়েছে। ওভারঅল কিন্তু 62% রিটার্ন দিয়েছে। ক্যাটাগরি অ্যাভারেজ, তো যেহেতু নতুন ফান্ড, তো 1 বছরের বেঞ্চমার্কে কিন্তু 40.2% কিন্তু রিটার্ন এই ফান্ড কিন্তু প্রোভাইড করেছে। পিয়ার কম্পারিজন,
তো বাই ডিফল্টই আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম এই ফান্ড কিন্তু তাদের থেকে কিন্তু অনেকটাই কিন্তু পিছিয়ে আছে মোটামুটি। তো পিছিয়ে আছে বলে এটা নেই যে আগাতে পারবে না, যে পিছিয়ে থাকে সেই আগিয়ে যায়। আর এতে এক্সিট লোড যদি কথা বলি আমি, তো এক্সিট লোড আপনার আছে, আপনার হচ্ছে গিয়ে 0.33% আপনার আছে। এক্সপেন্স রেশিও মাফ করবেন, এক্সপেন্স রেশিও 0.33%, 34% এক্সপেন্স রেশিও আছে। এক্সিট লোড এটা কিন্তু একটা খুব ভালো জিনিস, ইউনিক জিনিস। আমি কোনো ফান্ডে দেখলাম 30 জিবির যে আপনি টাকা তোলেন তাহলে আপনার 0.25% কিন্তু টাকা কাটবে এখান থেকে, কিন্তু একটা এক্সিট লস, যেটা কিন্তু খুব খুব নমিনাল হয়। আর ট্যাক্সের বেনিফিট আপনি যদি পেতে চান তাহলে ওখানে 1 বছরের ভিতরে আপনি তুলবেন না, তাহলে আপনার 10% ট্যাক্স, 15% ট্যাক্স দিতে হবে। আর 1 বছর পরে যদি তোলেন তাহলে আপনার প্রফিটের উপরে, সেম প্রফিটের উপরে আপনাকে 15% কিন্তু ট্যাক্স পে করতে হবে। যারা একটা যারা একটা সেফেস্ট ফান্ড খুঁজতে চাইছিলেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপরচুনিটি কিন্তু আছে এই ফান্ড। তো ভিডিওটা দেখলেন, তো আমার যদি পার্সোনাল মতামত যদি শোনেন, তো আপনারা এই ফান্ডে কিন্তু যেতে পারেন। এই ফান্ডে আপনার সেফেস্ট একটা রিটার্ন আপনি দেখতে পাবেন, স্টেডি একটা রিটার্ন কিন্তু দেখতে পাবেন। তো এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা যিনি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আছে বা মিউচুয়াল আপনার যিনি এজেন্ট আছে তার সাথে কথা বলুন, বা আপনার যেহেতু এসবিআই আপনি ব্যাংকে গিয়ে ডাইরেক্ট কথা বলতে পারেন, আপনার অনেকটা কিন্তু ইজি হবে। এবং ইউনিক ব্যাংকের যিনি রিপ্রেজেন্টেটিভ থাকবে সে আপনাকে কিন্তু হেল্প করে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সো যারা এখনো প্লিজ লাইক করেননি তো লাইক বানতা ইয়ার, তো না সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করবেন আর নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন। নেক্সট ভিডিও আসতে থাকছে, আপনারা দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল সেভিংস বেঙ্গল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।